আসসালামু আলাইকুম। তো গাইস, আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। তো আসলে যারা বাড়িতে কবুতর পালেন তাদের জন্য হচ্ছে একটা সতর্কবাণী। আর যেটা করলে কবুতরের জীবনেও রোগ বালাই আসবে না, কবুতর নিয়ে আপনারা লসে পড়বেন না। এবার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, আপনারা হচ্ছে দেখুন, কবুতরের আসলে যে পায়খানা ময়লাগুলো থাকে এগুলা খাবারের পানির পাত্রের উপরেও পড়ে থাকে, গোসলের পানি দিয়ে রাখলে এখানেও পড়ে থাকে, খাবারের প্লেটে পড়ে, অনেক কিছুতে ওদের ময়লাগুলো পড়ে, আবর্জনা সৃষ্টি হয়। তো এখান থেকে যদি ওরা পানি পান করে বা গোসল করে, ওদের শরীরে রোগ হতে পারে, ওদের শরীর নষ্ট হতে পারে এবং নীল নীল কালারের পায়খানা করবে, তারপর মারাও যেতে পারে কবুতর। অনেক রকমের রোগ চলে আসে। তো চোখের রোগ চলে আসে, মাথা ঘোরানি রোগ হয়, অনেক কিছু হয়ে যায় শুধু অপরিষ্কার পানি থেকে। তো সবসময় চেষ্টা করবেন পানি পরিষ্কার দেওয়ার জন্য। আমি হচ্ছে পানির পাত্রটা আসলে ধুয়ে ভালো করে, আরও পরিষ্কার করা যেত যদি সাবান হতো, আমি এমনি হাত দিয়ে পরিষ্কার করে নিছি। এরপরে টিউবওয়েলের একদম পরিষ্কার স্বচ্ছ পানি দিয়ে ট্যাঙ্কটা ভরে দিছি। তারপর হচ্ছে ওই কবুতরকে দিয়ে দিব। তো খাবারের পাত্র সবগুলাতে ওদের ময়লাগুলো লাগে থাকে, এগুলো পরিষ্কার করতে হয়। আর ছাদ বাগানে পাশে যদি কবুতরের ফার্ম করে থাকেন, অনেক কষ্ট হয় এগুলো পরিষ্কার রাখতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আসলে অনেক কষ্ট হয়। প্রতিদিন পরিষ্কার করে ফেলতে হয়, কিন্তু বর্ষাকালে, গরমকালে এরকম করতে হয় না, স্বাভাবিকভাবে রাখলে হয়। তো কেমন হয়েছে জানাবেন। বাই বাই।